শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না ভারত, এই কথাটি তো আর সরাসরি বলা যায় না। তাই তো ঘুরিয়ে পেঁচিয়ে দেশটি বাংলাদেশকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ দর্শক, সত্যি বলতে হাইকোর্টই দেখাচ্ছে। গেল রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি এখন রাজনৈতিক সিদ্ধান্তের ভেতর সীমাবদ্ধ নেই। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে ভারতীয় সুপ্রিম কোর্ট। তবে তার আগে তিব্বতের আধ্যাত্মিক নেতা ও নোবেল বিজেতা দালাই লামার বিষয়ে আসা যাক। শেখ হাসিনার মতো তিনিও ভারতে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত। তাকে যখন ফেরত চেয়েছিল চীন, তখন ভারতীয় আদালত সরাসরি নাকচ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনার বেলায় কি হবে? তার বিষয়টি কিভাবে কোর্ট অবধি যাবে? তথ্য বলছে, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত ব্যক্তিকে ফেরত দেওয়া বা দেশে বসবাস করতে দেওয়া একান্তই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিষয়। কাজেই ভারতীয় কোনো আদালতের পক্ষেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার রায় দেওয়া সম্ভব না। ভারতের সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে বলা হয়েছে, কোনো রাজনৈতিক আশ্রিতকে দেশ থেকে বের করে দেওয়া একান্ত সরকারের সিদ্ধান্ত। সরকার না চাইলে কোনো রাজনৈতিক আশ্রিত ব্যক্তিকে দেশ থেকে বের করে দেওয়া সম্ভব নয়। এই ইস্যুতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত আসলে করতে চাইছেটা কি? রাজনৈতিক মহলে কথা চাউর হয়েছে, ভারত আসলে সময় কাটাতে চাচ্ছে। যেহেতু শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার কথা জানিয়েছেন, তাই দেশটি হুট করে তাকে ফেরত দিয়ে আওয়ামী লীগের সাথে থাকা দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করতে চাইছে না। আবার অন্যদিকে নয়াদিল্লি ক্ষমতাসীন বিএনপির সরকারের সাথেও সম্পর্ক ভালো রাখতে চায়, তাই সরাসরি নাও বলছে না। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত পেতে হলে তার নামে কাউকে মামলা করতে হবে। মামলায় প্রমাণ করতে হবে এমন কিছু যা ভারতীয় আইনে অপরাধ। চীন যেমন দালাই লামার বিরুদ্ধে করেছিল, সেটি ছিল শিশুকে চুমু খাওয়ার মামলা। ভারতীয় শিশু রক্ষা আইনে শিশুকে চুমু খাওয়া অপরাধ। দালাই লামা ভারতে থাকা অবস্থায় তিনি এক শিশুকে চুমু খেলে তার বিরুদ্ধে মামলা করে চীন। তবে দিল্লি আদালতের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। তখন তাদের ভাষ্য ছিল, ঘটনাটি প্রকাশ্যে ঘটেছে আর এতে কোনো অপরাধের মনোভাব ছিল না। বলা হচ্ছে, ভারতীয় যে আইন, সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাও ধোপে টিকবে না। শাহরিয়ার আহমেদ, NTV।